হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ছাদে এলাম। আজকে রোদের তাপটা অন্য দিনের থেকে একটু কম আছে, কদিন ধরে খুব তাপ দিচ্ছিল। চুলটাও আমার শুকিয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। নিচে থাকতে থাকতেই পুজো দেব, দিয়ে তারপরে যাব খেতে। গুড ইভিনিং গাইস, আমি এসে গেছি বাড়িতে আর এসে ওকে জানাতে শুরু করে দিয়েছি আর ও প্যাঁ প্যাঁ করতে শুরু করছে আর এই মাত্র যে শহর থেকে ফিরলাম। আজকে রাস্তা অনেকটা কমফোর্টেবলি ফাঁকা ছিল। জানি না কার জন্মদিন বা কার কি উৎসব ছিল যে খুশিতে রাস্তা থেকে ফাঁকা, সবাই রাস্তা ফাঁকা করে চলে গেছে। তো তাড়াতাড়ি বাসটা চলে এসেছে আর আমিও তাড়াতাড়ি ট্রেন ধরে বাড়ি ফিরে আসতে পেরেছি। তো আজকে ভাবছিলাম ফেরার সময় লটারি কাটবো, কারণ প্রতিদিন এরকম ভাগ্য তো হয় না, বাট আজকে এরকম ভাগ্য হয়েছে। তো হতেই পারে আজকে লটারি কাটলে হয়তো কোটি টাকা জিতে যেতে পারি। এনিওয়েজ, আবার চটি হারিয়ে ফেলেছি। চটিটা কোথায় আপনাদের তো কিছু বলার লাগবে না, আপনারা জানেন আমার এই বদ অভ্যেসটা পেয়ে গেছি। হ্যাঁ, আমার সব অভ্যেস বদ অভ্যেস। আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে মিস করাটা আমার বদ অভ্যেস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, না 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 না, তুই তো বলেছো, হ্যাঁ তুই বলেছিস বদ অভ্যেস, তাহলে তোমাকে মিস করাটা বদ অভ্যেস। ঠিক আছে, তাহলে গাইজ একটা গার্লফ্রেন্ড খুঁজছি। কেউ আমার গার্লফ্রেন্ড হতে চাইলে প্লিজ হয়ে যান। তাকে মিস করবো, তার জন্য বদ অভ্যেসটা করতে হবে। পিঁপড়ে ঘুরছে এখানে, কোথায় ঢুকে গেল? ওই খাবার বাড়ির তলায় চলে গেছে। কষ্ট করে উঠেছে, স্ট্রাগল করে এত বড় পা বেয়ে টেবিলে উঠেছে, অ্যাপ্রিশিয়েট করা উচিত। পিঁপড়াটাকে আমি অ্যাপ্রিশিয়েট করবো? একটা পিঁপড়ে তোমার কি করবে? একটা নয়, পুরো বন্ধু বান্ধব নিয়ে উঠে পড়েছে বিচ টেবিলে। সেদিনকে একটা ইঁদুর রান্নাঘরে বেরিয়েছিল, সে কি বলবো, পারলে প্রায় ছাদে উঠে যায়। এত তিরিং বিরিং, মানে ইঁদুরটা না যত না লাফাচ্ছে তার থেকে বেশি এ লাফাচ্ছে। পড়াশোনা করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে, পড়াশোনা করে স্যাম, গাড়ি এই তো গাড়ির ছবি দিয়েছে। গাড়ি ঘোড়া চড়ে না স্যাম। গাড়ির কথা বলতেই গাড়ি, এবছর আমরা গাড়ি কিনবো তো। হ্যাঁ হ্যাঁ, এই বছর আমরা গাড়ি কিনছি। এখন খাবার ডাক পড়েছে, আমি একটু এডিটিং করছিলাম ঘরে বসে। আর যেহেতু আমরা এখন তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি, তাই আমি এসে অফিস থেকে ফিরে বিশেষ কিছু খাচ্ছি না, চা ছাড়া। তো ও নিচে খাবার গরম করছিল, আর খাবার অলরেডি দিয়েও দিয়েছে। এই যে ভাত, মাছ, ডাল, এটা আলু পেঁয়াজ কুলি ভাজা, আর এটা কি জিনিস ঠিক বুঝতে পারছি না, হবে কিছু একটা যেটা আমি খাই না। মানে বেগুন থাকলে তো খাবো না, আমি বেগুন খাই না। তো ওটা, হ্যাঁ ওটা কি বেগুন? এই সবুজটা কি ওটা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছি, ওটা বেগুনের মতোই দেখতে লাগছে। তো আমি খাই না বেগুন। তো ইনফ্যাক্ট আমি বেগুনিটা খাই, কিন্তু বেগুনের কোনো রান্না খাই না। অদ্ভুত ব্যাপার। এনিওয়েজ, মাকে ডেকে নিই। ও মা, খেতে এসো, খেতে এসো। আর গরম গরম ভাত খেয়ে তারপর আবার এডিটিংয়ের কাজে বসবো। আর অ্যাকচুয়ালি আমার যে শর্ট ফিল্মটা ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি রিলিজ করা, তো সেটারও এডিটিং চলছে। তো ইউটিউবের এডিটিং প্লাস শর্ট ফিল্মের এডিটিং সব কিছু প্যাকড আপ হয়ে, মানে একদম পুরো বিজি স্কেডিউল চলছে। নিজের জন্যই সময় পাচ্ছি না, অফিস থেকে ফিরে টোটাল প্যাকড আপ হয়ে যাচ্ছি। আর ইনফ্যাক্ট আমাদের সামনে বিয়ে বাড়ি, তার জন্য কিছু কেনাকাটিরও দরকার ছিল, বেরোতেই পারছি না। ভেবেছিলাম সামনের শনিবার বেরোবো, কিন্তু সামনের শনিবারও থাকছি না, কারণ একটা বিশেষ জায়গায় যাচ্ছি, সেটা তো আপনারা জানতেই পারবেন কোথায় যাচ্ছি। তো একটা হাতে ছুটির, সেটা হচ্ছে সানডে। তো পুরো প্যাকটা হয়ে যাচ্ছি, অনেক কাজের প্রেশার বেড়ে যাচ্ছে। কেন তুমি ওই তেলটা মাখোনি? আর দিও না মাথার উপরে, আবার রাত্রিবেলায় যদি আরো যন্ত্রণা করে তখন আরো মাখবো, কষ্ট হচ্ছে। এইমাত্র আমাদের ডিনার কমপ্লিট হলো, এখন বাজে রাত্রি 10টা। এখন আমি বসবো এডিটিং এ। তোমার তো সারাদিন তোকে ছাড়া থাকি, হ্যাঁ, তো তুই আমার পাশে বসে এডিট কর, আমি সত্যি ডিস্টার্ব করবা না, ট্রাস্ট মি। হ্যাঁ, তুমি আমাকে ডিস্টার্ব করো? হ্যাঁ কেন, কোথায় আমি বলেছি তুমি ডিস্টার্ব করো? করি তো, তুমি পালিয়ে যাও আমার কাছ থেকে। তো বল, তুই কার এডিটিং এর সময় কথা বলবি না? হ্যাঁ গাইজ, অ্যাকচুয়ালি এডিটিং এর সময় একটু শান্তিতে করতে হয়, মানে সাইলেন্সে করতে হয়, কারণ এডিটিং জিনিসটা খুব ভাইটাল জিনিস। অ্যাটলিস্ট আমি খুব মানে পিসফুলি করতে চাই, কারণ এডিটিং জিনিসটা মানে একটু অ্যাটেনশন না দিলে গন্ডগোল হয়ে যায়। তাই ওকে বলি অ্যাটলিস্ট এডিটিং যখন করবো। আমি তো সারাদিন তোমার
পাইনি। হ্যাঁ তুমি আমার পাশে বসে থাকো কিন্তু কথা বলো না। তুমি পাশে বসে থাকো। হ্যাঁ কিন্তু কথা বলো না, আমি এডিটিংটা Disturb করবো না কমপ্লিট বলছি তো। করে নিই, তারপর তুমি যত ইচ্ছে কথা বলো। তারপর তো আর আমি ঘুমিয়ে এমনিতে ও খুব কম কথা বলে, তো ওই জন্য আমি শোনা বাচ্চা গো, না না আমি মজা করছি শোনা বাচ্চা গো। কম কথা হ্যাঁ না বলতে না আমার ভালো লাগে। না না তুমি কম কথা বলো, তুমি কথা বলো। ছোটবেলায় কত কম কথা বলতাম, আমার বন্ধুরা যারা দেখছে তারা যতটা শান্ত ছিলাম ততই আমি এখন আচ্ছা ওর ছোটবেলার যে বন্ধুরা আছে তারা তো জানে নিশ্চয়ই যে ছোটবেলায় কম কথা বলতো, তাহলে আমার সাথে মিশে কেউ এত কথা বলছে? তাই তো, তাহলে ও আমার আমার সাথে সঙ্গে- মিশে এত এক্সট্রোভার্ট হয়ে গেছে, যেটা বাদর আগেও হয়ে ছিল না, তো এত বাদর করে দিয়েছে, তো সেটা আমার ক্রেডিট। একটু বাদর হওয়া উচিত লাইফে, হ্যাঁ একদম। একদম তাই না? হ্যাঁ এনিওয়েজ, তো তুই কি থাক, আমি চুপ করে থাকি। না না তুমি কথা বলো, তুমি কথা বলো। ওকে গাইস, আমি এডিটিং করছি, ওর পাশে চুপটি করে বসে থাকবে, আর তারপরে ঘুমিয়ে পড়বে। না একটু গল্প করবো, এডিটিং কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা ঘুমিয়ে পড়বো। তো টিল দেন আজকের মতো ব্লগটা এটুকুই। আপনারা অবশ্যই আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন, এত দেরি কেন করেন, করে নিন না। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন কিপ স্মাইলিং, লাভ ইউর প্যারেন্টস অ্যান্ড টেক কেয়ার, গুড নাইট।